আমরা একটা র্যাগনাল জ্যাকেট প্যাটার্ন করব। র্যাগনাল জ্যাকেট হচ্ছে এই যে স্লিভের যে শেপটা, এটা হচ্ছে র্যাগনাল শেপ, এটা রেগুলার শেপ না। এখানে কিছু মেজারমেন্ট দেওয়া আছে, বডি লেন্থ ফ্রম এইচপিএস অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডারে, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে বডি লেন্থটা, এটার মাপ দেওয়া আছে কত 70। তো 70 আমরা নিয়ে নেবো কিভাবে, একটা স্ট্রেট লাইন টানবো, এই স্কেল ধরে একটা স্ট্রেট লাইন টানবো। তো এটা যে কোনো এক মাথা ফিক্সড করে নেবে, যে 90 ডিগ্রি করে ফিক্সড করে নিয়ে এখান থেকে আমরা 70 নেব, 70 সিএম। এই হচ্ছে লেন্থ হয়ে গেল, লেন্থ কিন্তু এই লেন্থের এটাও 90 ডিগ্রি করে এই লাইনটা একটু বড় করে দিবা। তাহলে এটা লেন্থ হলো বডি লেন্থ 70 দিলাম। এখন আমরা নেব নেক উইথ। নেক উইথ আমরা জানি, নেক উইথ হচ্ছে যেটা এদিকে ধরো নেক উইথ। তো নেক উইথ আছে কত 18, 18 হচ্ছে এই টোটাল 18। আমরা প্যাটার্নটা করতেছি এই অর্ধেক, এই হাফ প্যাটার্ন করতেছি। তাহলে 18 অর্ধেক কত 9, এই 9টা নেব আমরা এখান থেকে 9 সিএম, এই 9 সিএম দাগ দিলাম। তারপরে বলছে কি ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ 9, ফ্রন্ট নেক ড্রপ 9 নেব এখান থেকে, এই 9 খেয়াল করো, এই 9 নিয়ে এটা বড় করে দাগ দিবে। তারপরে এসে তোমার ব্যাক নেক ড্রপ 2 সিএম, এটা সব সিএম এর মাপ, 2 সিএম। এই যে স্কেল ধরে 3 বোর্ড দাগ দিলে 2 সিএম হয়ে যায়, এই 2 সিএম। এখন এই লেগ উইথটা, যে লেগ উইথের এই দাগটা এটা একটু বড় করে দেবে, মানে একটা বক্সের মতো হয়ে গেল। এখন এখান থেকে শেপ দিয়ে আসবে এখানে, এখান থেকে শেপ দিয়ে আসবে এখানে, শেপ দিয়ে কেটে দেবে, শেপ স্কেল দিয়ে শেপ দেবে, থেকে শেপটা উড়ে দেবে। তো হয়ে গেল, এটা হলো ফ্রন্ট নেক শেপ হয়ে গেল। আবার এটাও সেম। এখন মাপ দেব আরহোল ড্রপ, এই যে আরহোল ড্রপ ফ্রম এইচপিএস কত 27। এইচপিএস কিন্তু এটা আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে বডি লেন্থ ফ্রম এইচপিএস 70, আমরা এখান থেকে 70 নিয়েছিলাম। তাহলে আরহোল ড্রপ ফ্রম এইচপিএস এটা 27, তার মানে এই এখান থেকে 27, এই লাইন থেকে 27, এই হচ্ছে আরহোল ড্রপ। এই আরহোল ড্রপের এই দাগটা একটু বড় করে দেবো, এটার সাথে 90 ডিগ্রি, এই লাইনের সাথে 90 ডিগ্রি করে, এটা হলো সেন্টার, এই লাইনটা হলো সেন্টার, সেন্টার ব্যাক সেন্টার ফ্রন্ট, এটার সাথে 90 ডিগ্রি করে বড় করে। এখন এই জায়গায় হবে চেস্ট, চেস্টের মাপ করো, চেস্টের মাপ আছে এখানে 54, 54 হচ্ছে হাফে, হবে অর্ধেক হলো 27, তার মানে এই হলো 27, এই হচ্ছে চেস্ট। তারপরে বটমটা নিয়ে নেই, বটমের মেজারমেন্ট আছে কত, বটম 52, এই 52 সেম নেব, এই সেন্টার থেকে 52 অর্ধেক 26, এই 26। এখন এই দুইটা যোগ করে দেবো, এই 54 এই 26 যোগ করে দেবো। এখন র্যাগনালের শেপ নেব। এখানে র্যাগনাল হচ্ছে এই হাই পয়েন্ট থেকে, ক্যামেরাটার কাছে এই হাই পয়েন্ট থেকে এটার দূরত্ব, এটা হচ্ছে র্যাগনাল পজিশন, ব্যাগের র্যাগনাল পজিশন। এই হাই পয়েন্ট থেকে এই যে এটার যে দূরত্ব, এটা হলো ফ্রন্টের র্যাগনাল পজিশন, এটা স্পেকে দেওয়া থাকবে। এখানে বলা আছে ফ্রন্ট র্যাগনাল পজিশন ফ্রম এইচপিএস অর্থাৎ হাই পয়েন্ট শোল্ডার 4.5 সিএম, এখান থেকে এই 4.5 সিএম হচ্ছে ফ্রন্ট র্যাগনাল পজিশন। তারপরে ব্যাক র্যাগনাল পজিশন 4, এখান থেকে 4 হচ্ছে ব্যাক র্যাগনাল পজিশন, এগুলো ব্যাগের, এগুলো 4। তো এই শেপটা আমরা এইভাবে নিয়ে এখানে নেব। তাহলে কিভাবে নেব, ধরেন এটা এটা আমরা যদি যারা করে, যারা প্যাটার্ন করে, এরা সহজে মিলে দেবে, কোনো ভাগ কিছু করা লাগবে না। কিন্তু নতুনদের ক্ষেত্রে এই দুইটা লাইন যোগ করে দেবো, যোগ করে দেবো। এই লাইনকে আমরা 4টে সমান ভাগে ভাগ করবো, এখানে 30কে 4 ভাগ করবো, আর 4টা খন্ড করবো, 7.5 হলে কি কটা হবে, 7.5 হয় না? তাহলে এই 7.5, এগুলোই করে যে এই 3-4 ঘন্টা রিসেভ করে, এই 7.5 কয়টা খন্ড হলো, 1 2 এই 3, 1 2 3 4টে খন্ড।
এটার এইদিকে দাগ রাখেন, এটা থাকবে 0 আর এটা ভিতর দিকে দাগ। এখন এখান থেকে দেবো 1 cm, এখান থেকে 1 cm, এখানে দিব 1 cm, 1 cm, এখানে হলো 0, এখানে দেব 1.5 cm, 1.5 cm। তার মানে আমরা এখন কি করবো, এর ধরে এ মিলাবো, 0 করবো, এ মিলাবো, এখানে অটোমেটিক শেপ হয়ে যাবে। এখন তো এর সাথে এইভাবে মিলে জানি যে শেপে শেপে যায়। হ্যাঁ, তো আমি যদি 1.5 cm দিছি, 1 cm দিছি, তার মানে একটু কম বেশি হতে পারে। এই যে 1 cm এর লাগে না, 1 cm দিলে একটু বেশি হয়ে যায়, একটু কম দিলে ভালো হবে। এই শেপটা এসে এর 0 হয়ে যাবে, এটা এসে এদিক দিয়ে ধরছো, এটা ক্যামেরা ভালো করে ধরো। এবার আসে ব্যাগ। ব্যাগটা কি করবো, ব্যাগটা হচ্ছে এখানে, ব্যাগের ফল্ট এখানে, ব্যাগটা এখানে, ব্যাগটা একটু উপরে থাকে। তো এই শেপটা আমরা এইভাবে নেব, একটু উপর দিয়ে নিয়ে গেলে হবে। তার মানে এখানে যদি আমরা 1 সেমি, এখানে 2 মিলি 3 মিলি বেশি নিলাম, এখানে ধরেন একটু উপর দিয়ে যদি আমরা নেই, তো এই নিলে আমার মনে হয় যাবে। এটা নিলে এই ভিতরে, কটার ভিতরে 150 উপরে, এটা 100 উপরে নিয়ে যায়, শেপ দিয়ে দিয়ে ব্যাগ হয়ে যাবে, ব্যাগ এই হারিয়ে যাবে। এই হলো ব্যাগ। এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি থাকবে। তাহলে আমরা এটা কাটবো ব্যাক, ভিতরটা দিয়ে কাটবো ফ্রন্ট। ব্যাক ফ্রন্ট কিন্তু ওকে। এখন আমরা স্লিপে যাবো। স্লিপের এখানে একটু ঝামেলা আছে। স্লিপে যাওয়ার আগে এখান থেকে আমার শোল্ডার স্লোপের একটা মাপ ধরতে হবে। তো এখানে একটা মাপ দেওয়া আছে, শোল্ডার স্লোপ 17 cm ফ্রম নেক সিম। এই সিম থেকে 17 cm দূরে হলো শোল্ডার স্লোপ। এই 17 cm দূরে এখানে হলো শোল্ডার স্লোপ ধরবে। স্লোপের মেজারমেন্ট দেওয়া আছে, কথা স্লোপের একটা মাপ দেওয়া আছে যে শোল্ডার স্লোপ 17 cm হলো 5 cm, 5 cm মানে 2 ইঞ্চি। তো এখান থেকে এই লাইন থেকে 2 ইঞ্চি, এই হচ্ছে হলো শোল্ডার স্লোপ। হ্যাঁ, এখান থেকে আমরা এটা এইভাবে চলে যাবো, এই থেকে সোজা চলে যাবো, এটা যতদূর যাদের স্লিপ লেন্থ যতদূর ততদূর পর্যন্ত যাবো। এখন আমরা আসি স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ ফ্রম সিবি সেন্টার ব্যাক, কিন্তু যেটা এটাই সেন্টার ব্যাক, এটাই সিএম, সিএম এটা, এটাই সেন্টার ব্যাক। এই আসে না, দেখ অসুবিধা নেই না। তাহলে স্লিপ লেন্থ কিন্তু আমার এই পর্যন্ত আছে, এই পর্যন্ত স্লিপ লেন্থ। তাহলে এখন কি করবেন, এই লাইনের সাথে 90 ডিগ্রি করবেন, এই লাইনের সাথে ওপেনিং এর জন্য 90 ডিগ্রি করে এটা দাগ দেবেন। এবার এখান থেকে স্লিপ ওপেনিং দেওয়া আছে, কত স্লিপ ওপেনিং দেওয়া আছে যে 12, হাফ স্লিপ, এই 12 নেব এখান থেকে 12, এই 12। এখন ওর বাইসেপের একটা বিষয় আছে, এখানে বাইসেপের মাপ দেওয়া আছে কত 26। এখন এই ফ্রন্টের যে লেন্থ আছে এটা মাপ দেয় বাইর করতে হবে, ফ্রন্ট র্যাগনাল কত আছে, তারপর ব্যাক র্যাগনাল কত, না এটা তো দেওয়া আছে না পজিশন। এখন এই যে এই আর্মোরের এই শেপটা কত আছে, এই এখান থেকে শুরু করবা 31 হাফ, 31 হাফ। আচ্ছা ব্যাগে তাহলে বেশি আছে না, ব্যাগ তো এখান থেকে শুরু হবে 34 হাফ। ব্যাগ কত আছে, ব্যাগে আছে 34 হাফ, ব্যাগ আছে 34 হাফ। এখন আবার এই যে স্লিপ যে এখান থেকে নেব, এই যে স্লিপে এখান থেকে শেপ দেওয়া শুরু করবো, স্লিপের এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকেই আমরা এরকম করে যাই এর মিলাবো। আপনার 34 না, এটা যদি আমি এই শেপটা এদিকে না আমার কমাবো, তো কমাইতে হলে আমার 34 2 সেম পুরোটা আমার এইখানে লাগবে। বাইসেপ কম স্যার 2 সেম পুরোটা, এটা 2 সেম 1.5 সেম রাখো আগে দেখো, এই যদি মিলে তাহলে এখানে 26 না, 26, হ্যাঁ এখানে 26 আছে কিনা আগে দেখো, 1 সেম মাত্র। 1 সেম না স্যার, 2 সেম উড়ালে 1 সেম আইবো। আমি এটাই রাখলাম, আমি এখানে নিয়েছিলাম, তাহলে মিলবে না। না না 25, হ্যাঁ
কারণ হচ্ছে আমার টার্গেট হলো যে এটা 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 মাইপে আমরা কত পাচ্ছি 34 হাফ ব্যাগের আর 31 হাফ। এই 34 হাফ আর 31 হাফ আর আবার এই স্লিভের যে এই শেপটা দেবো, স্লিভের শেপটা হবে এই যে এইরকম, এটার উল্টা শেপ। এটা এর সাথে খানিক মিলে যায়, এই শেপটা হবে স্লিভের, এরকম শেপ হবে, এইরকম স্লিভের শেপ হবে। তাহলে এবার এটা আমাকে ওই 34 হাফ মিলে হবে। হ্যাঁ, এখানে 34 হাফ মিলাইতে হবে, এখানেও 26 মিলাইতে হবে। 34 হাফ এখানে মিলাইতে হলে যে ব্যাগেরটা এখানে তো 34 হাফ এখন হয়েছে, তাই না? 34 হাফ হয়েছে এখন। আর এটা আমার 26 লাগে, এটা আবার এখান থেকে 26 লাগবে, এটা হচ্ছে 25। ওই যে এখানে যে বললো না যে এটা একটু তুলে যাবে, বা শেপের মেজারমেন্টটা থাকে, বাট এই স্লোপটা খুব কম থাকে। স্লোপের মেজারমেন্ট স্লোপের মেজারমেন্ট সেক্ষেত্রে আমাদের অটো মিলা যায়। তো এখানে আমরা স্লোপটা কি করব? স্লোপটা তাহলে আমরা 1 cm উঠে দেব। উঠে যায়, হ্যাঁ। ফ্লুইড পেন নিয়ে আসো। মানে তোমার প্যাটার্ন রেডি? এটা ফেব্রিকুইক দিছে দেখি। প্রিন্ট আচ্ছা, এটা বাদ, এটা ধরে নাও যে এটা বাদ, ঠিক আছে? গ্লোবাল মান্নানে দিয়ে দেবে। আচ্ছা, এখানে ছিল হলো 12, তাহলে এটা এদিক চলে আসলো। এবারে ফিক্স করে দিয়ে দেবো না, এই থেকে এই এটা এখন এটাও ফিক্স করে দিয়ে দেবো। স্লিপ হয়ে গেল। স্লিপ কিন্তু যেখান থেকে শুরু, যেখান থেকে ইয়ার আর্মহোল শুরু হয়েছে বডির, সেখান থেকে স্লিপ শুরু হবে। এটা হচ্ছে হলো ব্যাক, এখন হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট এখান থেকে শুরু হবে, ফ্রন্ট এখান থেকে শুরু এখানে নিবে। এই যে ফ্রন্ট, এই যে এই ভিতর দিয়ে যাবে, এই যে এই যে মাপটাও 31 হবে, হাফ সেম মতো কম হবে, ওই হাফ সেম কোনো বিষয় না। এখানে 34 হাফ আছে কিনা দেওয়া যাবে, ফ্রন্ট ব্যাগ মিলে গেছে কিনা। ফ্রন্ট হলে ব্যাগে 34 হাফ লাগবে, হাফ সেম কম আছে, ওটা কোনো বিষয় না। হাফ সেম কম বেশি ছাড়া মিলান যায়। ফ্রন্টে এসো, একটা মাস্টারে 30 হাফ একটু কম আছে না? বাইসেপ, বাইসেপ কি ঠিক আছে? বাইসেপ একটু কম আছে, এই ভাই হাফ বিষয় না। না না ওটা বিষয় না। এই যে হাফ সেম কম আছে, এই হাফ সেমে যে আমরা যে বাইসেপও কম আছে, এই যে এখানে ধরে দিয়ে দেবো, যতক্ষণ না মিলবে দিয়ে দেবো। মানে ফরন স্লিপের রেগেন্টটাও দিয়ে গেল। এই যে মেয়েদের অ্যাঙ্গেল স্লিপ শিখে গেল, আপনি তবু কই থাকবেন দেন অনলাইনে দেখি। মোটামুটি আচ্ছা, এখানে একটা কাজ আছে কিন্তু, এখানে কেজির এখানে একটু উপরে একটু শেপ দিয়ে দিও, আইবি ধাপে যে শেপ দিয়ে দিতে হয়। এটা তো এই আমার সিলের জানো না, এই যে এখানে শেপ দিয়ে দিও। এই শেপটার নাম কি? এটা টেল, 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 নাম্বার 10 এই যে যতটুকু করলে এটা বলে টেল, তেল টেল বোটাম হাই। করে হাফ ইঞ্চি টেল, 3 8 টেল, 5 এর টেল থাকে। শেপ থেকে তেল বোটাম। এখন এটা হলো মাস্টার প্যাটার্ন হচ্ছে, আর এখান থেকে নিয়ে সব প্যাটার্ন অনেক সময় তো নাও থাকতে পারে। না ওই শেপ দিতে। তো এই হলো বেসিক প্যাটার্ন, এখান থেকে আমরা ব্যাক ফ্রন্ট আলাদা আলাদা করে নেব। আচ্ছা, প্রথমে ব্যাকটা উঠে নেই না, প্রথমে ব্যাকটা উঠাই, ব্যাক এই মার্কার পেন দিয়ে উঠে গেছে, মার্কার পেন দেখা যায় না, দা একটা দেখা যাবে, ধরো। আর এদিকে তো দেওয়া যাবে না, এটা দাগ দেওয়ার পরে এই যে কোনটা ব্যাক কোনটা, এই যে এখান থেকে শুরু করে আমরা এই যে ব্যাগ হলো কোনটা বাইরে যায়, বাইরেটা হলো ব্যাগ। এখানে এসে শেষ। এটা হচ্ছে তোমার এখান থেকে শুরু,
এখানে একটু 90 ডিগ্রি আগে ছিল কই এই পুরো দেওয়াই আছে, পুরো দেয়া খালি এই যে। এইটা এখান থেকে লঞ্চ নিয়ে নেই, এখানে 3/4 যদি হেম হয় 3/4 1 ইঞ্চি হেম হলে 1 ইঞ্চি, এগুলো বেশি না লাগবে না, এটা তো ক্যাটলগ হবে গেঞ্জি, এটা 1 ইঞ্চি হেম 1 ইঞ্চি নিলাম। আর এই পাশে দিয়ে অ্যালাউন্স নেবে কত, 2 সুতা 2.5 সুতা 2.5 সুতা করে অ্যালাউন্স নেবে। ওই 2.5 সুতা আমার তো আর তো দেখায় না ভালো করে। সহজে ভেঙে গেছে, সিজারটা ভেঙে ফেলেছে আগে। আগে আমরা ঘুমট দিয়ে ওটা টান দিয়ে একবার ফাটে ফেলে। আমরা দেখলাম কি ঘন্টা টান দেন, আবার দেখা গেছে কি কাটতে হবে, সেই জন্য কি করতাম আমরা হেলাই দিতে না, মিনি মাছ করে না ভাই ঘুমটের কথা কি দাঁড়াইলো, এটা হচ্ছে ব্যাগ, ফ্রন্টেও সেম এইভাবে তো ফ্রন্টও বের করে নেবো। আচ্ছা এবার ফ্রন্ট বের করবো। এই ভ্রমণ দিয়ে এই নেকের এটা তুলে নেন, নেকের এটা কাটলি আর ওই যে স্লিপের লাগে এটা কেটে ফেলা যাবে লাগে। শেষ। আর এটা আসলে কোথা থেকে, এখান থেকে এই ভিতরের দাগটা না, ভিতরেটা হচ্ছে হলো ফ্রন্ট। ভিতরে কিছু ব্যাগ একটা 1:1 front 1:1 গ্রিন লাইনটা দিয়ে আনছে। যেটা গ্রেন না, যেটা ফোল্ড থাকে এটা ফোল্ডের, এই যে ফোল্ড এটাই হলো গ্রেন, এটাই গ্রেন। তুমি এই যে স্লিপের এটা রাইখে এটা এই স্লিপের ভিতর দিয়ে কেটে দিলাম, এই হলো স্লিপ। পার হলো 3টে। বেশ পেলাম, তুই পেলাম দিলাম। এটা কোন পেলাম না? ওকে সরি, সাইন 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 কোন? হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড, না এটা তো ফ্রন্ট।
ভিতরে এটা ফ্রন্ট না, এটা হলো ব্যাগ। উপরেরটা হ্যাঁ, ব্যাগের শেপ উপর থেকে উপর দিয়ে আসছে না, হুম, এটা হচ্ছে ব্যাগ, এটা হচ্ছে ফ্রন্ট। এটা ফ্রন্ট। তাহলে আমরা এটা যেটা করলাম এটা হচ্ছে ফ্রন্ট। নিচের অ্যালাউন্স 1 ইঞ্চি নিয়ে নাও, বা 1 ইঞ্চি বলে 2.5 cm। এম হবে যা তাই অ্যালাউন্স নেবে, এটা ফ্ল্যাট না। আর এই জায়গায় অ্যালাউন্সটা নেবে কিভাবে? এই যে এই লাইনের সাথে, এই ধরো কাছে ধরো, অ্যালাউন্সটা নেওয়ার সময় এই লাইনের সাথে এটা 90 ডিগ্রি করে আগে দাগ দিবে, এই যে। এরপরে যে এখান থেকে অ্যালাউন্স ধরবে, এই যে এটা। এই যে এখানে একটু বাঁকা থাকবে, এটা ফোল্ড হলে ওর সাথে মিলে যাবে। এখন এই ফ্রন্ট এটা ফেলে দাও। এই যে এইটা, এই যে এইটা, এই ভিতরে ধাক্কা দিই। বুঝছে ভাই? ধরো, চাপ ধরো। এর সাথে অ্যালাউন্স দিয়ে দিলে নামে রাখছি। তাহলে স্লিপ এই সাইড হচ্ছে ফ্রন্ট, এই সাইড হচ্ছে ব্যাক। তো এখানে আমরা চাইলে কাটমার দিয়ে নিতে পারবো, এখান থেকে আর সমান দূরত্বে দুইটা কাটমার। ফ্রন্ট হতে এইভাবে কাটমার দিয়ে নেবেন, একটা কাপ। হ্যাঁ ফ্রন্টে দিবে একটা কাটমার, এখানে মাপ দিয়ে দিলে এখানে একটা কাটমার, এখান থেকে সেম দূরত্বে একটা কাটমার। তাহলে গ্রেন লাইন হচ্ছে এই যে ফ্রন্ট লাইন যেটা, এটা হচ্ছে গ্রেন লাইন।